তো হ্যালো বন্ধুরা, আজকে আমরা দেখব ক্লাস 10 এর ইংরেজির যে দ্বিতীয় চ্যাপ্টার ফেবেল বাংলা লাইন বাই লাইন তার বাংলা মানে। তো দেখো, লেসন 2 ফেবেল কার লেখা? রাফ ওয়ালডো এমারসন। তাহলে দেখো একটু আমরা এই পোয়েমটা সম্বন্ধে জেনে নিই। দেখো, দ্য পোয়েম ডেসক্রাইবস এ কনভারসেশন বিটুইন দ্য স্কোয়ারেল অ্যান্ড দ্য মাউন্টেন। এই পোয়েমটা, এই কবিতাটা বর্ণনা করছে একটা কথাবার্তা কাদের মধ্যে না, একটা কাঠবিড়ালি এবং একটা পর্বতের মধ্যে কথাবার্তা। দ্য স্কোয়ারেল পয়েন্টস আউট দ্যাট ইন দিস ওয়ার্ল্ড এভরি বিং, মানে কাঠবিড়ালি চিহ্নিত করছে যে এই পৃথিবীতে প্রত্যেকেই, লিভিং অর নন লিভিং, জীবিত মৃত, বিগ অর স্মল মানে ছোট এবং বড়, হ্যাভ দেয়ার ইন্ডিভিজুয়াল রিজন ফর এক্সিস্টেন্স, মানে তাদের প্রত্যেকেরই একটা স্বতন্ত্র বৈশিষ্ট্য আছে এইখানে, মানে এই পৃথিবীতে টিকে থাকার জন্য। ঠিক আছে, দেখো, দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কোয়ারেল। মাউন্টেন মানে হচ্ছে পর্বত, আর স্কোয়ারেল মানে হচ্ছে কাঠবিড়ালি। হ্যাড এ কোয়ারেল মানে ঝগড়া বেঁধেছিল। তাহলে কার কার মধ্যে ঝগড়াটা বেঁধেছিল? মাউন্টেন অ্যান্ড স্কোয়ারেলের মধ্যে। তারপর অ্যান্ড দ্য ফর্মার কল দ্য লেটার লিটিল প্রিগ। ফর্মার মানে প্রথমজন, প্রথমজন দ্বিতীয় জনকে বললো, লেটারকে বললো লিটিল পিগ। এখানে ফর্মার মানে মাউন্টেন আর লেটার মানে হচ্ছে স্কোয়ারেল। তাহলে প্রথমজন দ্বিতীয় জনকে বললো লিটিল পিগ মানে খুদে নীতি বাগিস। বান রিপ্লাইড মানে বান মানে হচ্ছে কাঠবিড়ালি, কাঠবিড়ালি উত্তর দিল, ইউ আর ডাউটলেস ভেরি বিগ, মানে ডাউটলেস মানে হচ্ছে নিঃসন্দেহে, তুমি নিঃসন্দেহে তুমি অনেক বড়। বাট অল সর্টস অফ থিংস মানে কিন্তু সব ধরনের জিনিস, অ্যান্ড ওয়েদার এবং আবহাওয়া, মাস্ট বি টেকেন ইন টুগেদার মানে অবশ্যই একসাথে জড়ো করতে হবে। তার মানে দেখো, পুরো যদি আমরা আবহাওয়াটা জানি তাহলে সমস্ত ঋতুগুলোকে কি করতে হয় আমাদের নিয়েই আমাদের কি হয়ে যায় পুরো আবহাওয়া। তারপর দেখো, টুগেদার টু মেক আপ এ ইয়ার, ঠিক আছে, অ্যান্ড এ স্পিয়ার। দেখো, টু মেক আপ এ ইয়ার মানে তৈরি করা হয় একটা বছর। সমস্ত ওয়েদার যেগুলো সিজন আছে সমস্ত সিজনগুলোকে নিয়ে কি তৈরি করা হবে? একটা বছর এবং আবহাওয়া। ঠিক আছে, অ্যান্ড এ স্পিয়ার এবং একটা পৃথিবী। আর সব কিছুকে নিয়েই পৃথিবী তৈরি, এটাই বলতে চাইছে। অ্যান্ড আই থিঙ্ক ইট ইজ নো ডিগ্রেস, ডিগ্রেস মানে হচ্ছে লজ্জার বিষয়। তাহলে আই থিঙ্ক আমি মনে করি যে এটা কোনো লজ্জার বিষয় নেই বা লজ্জার কিছু নেই। টু অকুপাই মাই প্লেস, আমার জায়গাটুকু নিয়ে থাকাটা, মানে আমার যতটুকু জায়গা দরকার আমি ছোট্ট জায়গা নিয়ে থাকি, এটা নিয়ে আমার লজ্জার কোনো ব্যাপার নেই। ইফ আই এম নট সো লার্জ অ্যাজ ইউ, যদিও আমি তোমার মতো এতটা বড় নয়। ইউ আর নট সো স্মল অ্যাজ আই, তুমিও আমার মতন কি এতটা ছোট নয়। অ্যান্ড নট হাফ সো স্প্রাই, স্প্রাই মানে হচ্ছে চঞ্চল বা ধূর্ততা বা চটপটে, তুমি আমার মতন অর্ধেক চটপটেও নও। ঠিক আছে, তার মানে কি বলতে চাইছি যে পাহাড় বা পর্বত এটা কি খুব বিরাট আকৃতির, আর কাঠবিড়ালি তার জায়গায় কি খুব ছোট। যেমন পাহাড়টা, যেমন পাহাড়ের মতো কাঠবিড়ালিটা এত বড় নয়, সেই রকম পাহাড়টাও কাঠবিড়ালির মতন এত ছোট নয়। আর পাহাড়টা কি নয়, এই কাঠবিড়ালিটা খুব চটপটে হয় বা ধূর্ত হয়, ঠিক আছে, সেই রকম চটপটে নয় পাহাড়টা। অ্যান্ড আই উইল নট ডিনাই ইউ মেক এ ভেরি প্রিটি স্কোয়ারেল ট্র্যাক, আর আমি এটাও অস্বীকার করছি না যে তুমি তৈরি করো একটা সুন্দর কাঠবিড়ালি যাওয়ার পথ, মানে কাঠবিড়ালিতে যাওয়ার পথ তৈরি করে কে না এই মাউন্টেন। তারপর দেখো, ট্যালেন্টস ডিফার মানে গুণের তফাৎ থাকে। অল ইজ ওয়েল সব কিছুই ঠিকঠাক মানে সবই ভালো। অ্যান্ড ওয়াইজলি পুট মানে পৃথিবীতে সব কিছুই ঠিকঠাক এবং সেগুলো বুদ্ধিমত্তার সাথে রাখা আছে। ইফ আই ক্যান নট ক্যারি ফরেস্ট অন মাই ব্যাক, যদিও আমি আমার পিঠে কোনো জঙ্গল ধরে রাখতে পারি না। নাইদার ক্যান ইউ ক্র্যাক এ নাট, তুমি একটা বাদামও ভাঙতে পারো না। তার মানে বলতে চাইছি যে সবাইকারই কিছু না কিছু গুণের অধিকারী। হয়তো কাঠবিড়ালি এমন কিছু পারে যেমন বাদাম ভাঙতে পারে, পাহাড় সেরকম পারে না। অথবা পাহাড় এমন কিছু পারে যেটা কাঠবিড়ালি পারে না, যেমন পাহাড় কি করে তার পিঠের মধ্যে একটা জঙ্গলকে বহন করে। ঠিক আছে, তো ট্যালেন্ট সবাইকার আলাদা আলাদা, আর সবাই ওই জন্যই পৃথিবীতে ঠিকঠাকভাবে এগুলো রাখা আছে। ঠিক আছে, তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং লাইক কমেন্ট আর শেয়ারটা একটু করে দিবে এবং বন্ধুদের মাঝেও একটু ভিডিওগুলো শেয়ার করে দেবে।
থ্যাংক ইউ।